গানে অংশগ্রহণ করুন। যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে সম্মানিত মুসল্লিদেরকে মাহফিলের প্যান্ডেলে বসিয়ে দেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يدخل النار إلا شقي قيل يا رسول الله قيل يا رسول الله من الشقي قال من لم يعمل لله بطاعته
ولم يترك له بمعصية رواه ابن ماجه. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত আজকে তালতলা দক্ষিণ পাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 42তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন মাওলানা বাহাউদ্দিন পীর সাহেব দামতি দরবার শরীফ। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার বন্ধু মানুষ মাওলানা আনিস মাহমুদ সাহেব। আরব প্রধান আকর্ষণ প্রিয় ভাই মুফতি হাসান ইবনে মাসুদ রংপুরি খতিব বাইতুল আতিক জামে মসজিদ ঘাটি গাজীপুর ঢাকা। আরো যারা অত্র এলাকার মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ এবং আমার সামনে উপবিষ্ট শ্রোতাবিন্দু, পর্দার অন্তর আড়ালের আবেদা জাহেদা সালেহা সর্বগুণে গুণান্বিত আমার প্রিয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় থেকে নিগ্রানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মেহরবানি করে আমরা সকলে একটু আগে আসি। সালাম দেওয়া কি সুন্নাহ, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। আমার মনে হয় সকলেই আমরা সালামের জবাবটা যথারীতিভাবে আওয়াজ হয় নাই। আমি আপনাদের সামনে আবারও সালাম দিচ্ছি, মেহরবানি করে একটু গলা ছেড়ে দিয়ে আমরা সালামের উত্তরটা সুন্দরভাবে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আগের চেয়ে একটু ভালো হয়েছে।
সমস্ত প্রশংসা কার? আল্লাহর নামটা নিতে হবে, মুখটা একবারে পুর করে আল্লাহ জোরে বলেন। সেই মহান রবের শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত আদর করে, মায়া করে, দয়া করে, করুণা করে এই দুনিয়ার জমিনে উপরে আল্লাহ সামিয়ানা দিয়েছেন কিনা, আসমান নিচে সমতল জমিন, দিনের বেলা চন্দ্রের সূর্যের আলো, রাতের বেলা চাঁদের আলো, কত চমৎকার করে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সাজিয়েছেন। তাহলে প্রশংসা একমাত্র যিনি এই তামাম পৃথিবীকে সাজিয়েছেন, প্রশংসা মালিককে। আওয়াজ দিয়ে বলেন, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, আমাদের মালিককে আল্লাহ। তাহলে প্রশংসা চলবে কার? আল্লাহ। আল্লাহ প্রশংসা করলে আল্লাহ খুশি হন না নারাজ হন? দয়া করে একটু যেখানে যেটা প্রয়োজন, যাতে মানুষ বুঝতে পারে যারা এখনো বাড়ি ঘরের মধ্যে আছে, দোকান পাড়ে, আমি আপনাদের কদমে হাত রেখে কপালে চুমু খেয়ে বলি, ভাই হতে পারে জীবনের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামী বছর যদি বেঁচে থাকি, বেঁচে থাকলে হয়তো মাহফিলে আসবেন, না হলে জীবনের শেষ মাহফিল এইটা। জীবনে অনেক সময় অতিবাহিত করেছি দোকান পাড়ে, আড্ডাখানায় বসে। শুধু মসজিদে ঢুকলে কোন সময় বাইর হব তাড়াহুড়া, ঠিক কিনা? দোকানে তাড়াহুড়া নাই, দোকানে চলছে একটা পর একটা চা আর গল্প গুজব, একটা হাসা কথা না, সব মিশা কথা। আগে মানুষের সব গীবত শেখায়, একটু পর পর একটা সিগারেট, মোমবাতি, আর চলছে রাত 11টা 12টা পর্যন্ত। ওখানে কোনো অলসতা নাই। শুধু মসজিদে ঢুকলে কোন সময় মসজিদ থেকে বাইর হব। প্রিয় ভাইরা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? আওয়াজ দিয়ে বল, কোনটা? আহিব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে মসজিদ। ওখানে কি গুনাহ আছে? মসজিদে আপনি বসে থাকলেও সওয়াব আছে। সকলে জিজ্ঞেস করলা, আপনারা আমাদেরকে বানিয়েছেন কেন? আমাদের কেন বানিয়েছেন? কারণ আল্লাহ প্রশংসা করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যান। এই জন্য সব সময় প্রশংসা করব কার? আওয়াজ করে বলেন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা ও ফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক কিনা বলেন? আমার আমরা প্রতিদিন নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমরা যখন তাকবীরে তাহরিমা বলার পরে, হাত বাঁধার পরে, সানা পড়ার পরে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রশংসা করি কার আওয়াজ দিয়ে বলেন? আমরা প্রতিদিন প্রশংসা করলাম আল্লাহর। সমস্ত প্রশংসা মালিক এক আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মালিক, যে রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে রিজিকের ফয়সালা করে কে? আমরা কত বড় নিমহারাম। আল্লাহ তাআলা সূর্যের আলো গ্রহণ করি, বাতাস ভোগ করি, অথচ সারাদিন আমাদের জবান দিয়ে একবারও আলহামদুলিল্লাহ উচ্চারণ হয় না। এই জন্য সবসময় প্রশংসা আল্লাহ তাআলা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশংসা করলে আমরা প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করি। বড় আফসোসের বিষয়, বয়স 70-80 বছর চলে, আজ পর্যন্ত জানলাম না সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়তেছি। দাদা কইছে বানতে দাও, বানতে আছে ও দাদা, আজ পর্যন্ত চেষ্টা করলাম না যে আমি রবের সামনে দাঁড়াইয়া কি পড়তেছি। এত ওয়াজ, এত মাহফিল হচ্ছে, আমাদের কোনো খবর নাই। কত চমৎকার আয়োজন করেছেন আপনাদের জন্য, কত সামিয়ানা, লাইটিং, মাইকিং, কত টাকা খরচ। আজকে আমি বেশি কথা বলবো না, জীবনে বহুত ওয়াজ শুনেছেন, বেশি ওয়াজ করলে মনে রাখা যায় না। আমি সূরা বাকারা, সূরার নাম কি বলেন? সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস, নবী পাকের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। হাদিস এবং কোরআনের সমন্বয়ে আল্লাহ পাক যেন কিছু কথা আমার নিজের জন্য এবং আপনাদের জন্য যাতে হেদায়েতে আল্লাহ পাক জরিয়া বানায়, সকল আমিন। যাতে আমল করতে পারি। সারা রাত ওয়াজ বললাম, আমল না করলে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাদেরকে বানাবার জন্য উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন, বাছাই করেছেন দুইটা জাতিকে। কয়টা? দুইটা জাতিকে আল্লাহ তাআলা বাছাই করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, ঠিক কি না? আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রাব্বুল আলামিন এত হাজার মাখলুকাত সৃষ্টি করেছি, আমি তাদেরকে আমি আমার গোলামির জন্য নির্বাচিত করি নাই। আমি একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেছি, মনোনীত করেছি আমার গোলামি করার জন্য। এজন্য আল্লাহ তাআলা বললেন সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ কখনো কোন জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, কখনো আল্লাহ তাআলা ইনসান বলেছেন, কখনো ইয়া আইয়ুহান নাস বলেছেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস উবুদু, ইবাদত করো তোমার রবের। কার? কেন ইবাদত করব রবের? আল্লাহ বলেন, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাই থেকে বানিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাই থেকে বানিয়েছি। শুধু তাই নয়, মিন ক্বাবলিকুম, তোমাদের আগের মানুষদেরকে বানাইছি। শুধু তোমাদেরকে নয়, আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে আমি আল্লাহ বানিয়েছি আমার ইবাদত করার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন,
যেন তোমরা তাকওয়াবান হতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ। নবী বলেন, তাহলে আল্লাহ তাআলা গোলামি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, একমাত্র ইবাদত হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহ। যারা ইবাদত করবে না, ইবনে মাজাহ শরীফে বলা, ইবনে মাজাহ শরীফের হাদিসটা আমি তেলাওয়াত করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুন নার ইল্লা শাকিয়ুন, কিলা ইয়া রাসূলুল্লাহ, অসৎ লোক ব্যতীত জাহান্নামবাসী হবে না। যারা অসৎ লোক তারা হবে জাহান্নামী। কিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অসৎ লোক কারা? নবী বলেন, ক্বালা মান লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে না, ইবাদত করে না, তারা হচ্ছে অসৎ লোক। বলেছেন কে? আল্লাহ না বিশ্ব নবী। কে বলেছেন? নবী বলেছেন, হাদিস শরীফ যেহেতু। অসৎ লোক ব্যতীত জাহান্নামী হবে অসৎ লোক। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসৎ লোক কারা? নবী বলেন, ক্বালা মান লাম ইয়ালাম লিল্লাহি বিতাআতি, যারা আল্লাহর গোলামি করে না, যারা আমল করে না, তারাই হচ্ছে অসৎ লোক। বলেন নাউযুবিল্লাহ। ওয়া লাম ইউতরাক লাহু বিমাসিয়াতি, আর যারা আল্লাহর ভয়ে যারা গুনাহের কাজ পরিত্যাগ করে না, এক নম্বরে যারা আল্লাহর ইবাদত করে না, দুই নম্বরে যারা আল্লাহর ভয়ে গুনাহের কাজ ছাড়ে না, তারাই হচ্ছে অসৎ লোক, তারাই হবে সবচেয়ে বেশি জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু يقول الله تعالى يا آدم فيقول لبيك وسعديك، قال أخرج بعث النار، قال وما بعث النار। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলেন, ইয়া আইয়ুহাল, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া আদম, হে আদম। আদম আমাদের কি হয়? ওরে বাবা চিনে না। আদম আমাদের কি? আপনার কথা স্মরণ রাখে, আমাদের আদি পিতা হযরত সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আর জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কার কথা? না শেখ মুজিব? আমরা তো শুনব জাতির পিতা শেখ মুজিব, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কি নেই? আবার বঙ্গবন্ধু, এটাও তো ঠিক। আমরা হচ্ছে সুবিধাবাদী বাঙালি, যেদিকে বৃষ্টি এদিকে ছাতা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, লা তুআতা বিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। ঠিক নেই? অনেক সময় নেতাকে খুশি করতে যাইয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হয়ে যা। নেতা হচ্ছে তোমার
আল্লাহ রাসূলকে বলেন, এত তোমার বলা হয়ে গেছে। এই জন্য আমাদের বাবার নাম আমরা ভুলে গেছি। তাহলে আমাদের বাবার নাম কি বলেন? জোরে বলেন, নামটা বলেন না, একটু মুখের খিলিটা একটু লাড়া দেন। হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা জান কে? হযরত হাওয়া আলাইহিস। ওই মা বাবার নাম জানে না। আমাদের মা বাবা ছিলেন কোথায়? জান্নাতে। বলা কোথায় ছিলেন? আমরা যাবো কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। ওই আদমকে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া আদম, আদম আলাইহিস সালাম বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইক। আল্লাহ গো, তোমার দরবারে আমি হাজির। আল্লাহ বলেন, ক্বাল আখরিজ বা'সান নার। তখন হাসরের ময়দানে এমন অবস্থা হবে, মানুষ জাহান্নামের ভয়ে মানুষ কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাবে। ওই সময় ক্ষুধা লেগেছে, ক্ষুধার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তুমি বহুদিন হয়েছে আমাকে বানাইছো, এখন আমার ক্ষুধা লেগেছে, আমাকে খানা দাও। জাহান্নামের খাদ্য আছে না নাই? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের খাদ্য হবে কি? মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস মানুষ, ওয়াল হিজারা মানে পাথর। আল্লাহর কাছে যখন জাহান্নাম যখন খাদ্য চাবে, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, ইয়া আদম, হে আদম, আদম তোমার জাহান্নামী উপযোগী মানুষগুলা, জাহান্নামী উপযোগী মানুষগুলাকে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি পরিমাণ মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করব? কি পরিমাণ মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করব? লিকুল্লি আলফিন মিয়াতি তিসআতা ওয়া তিসঈনা ফাইন্দাহু ইয়াশিবুস সাগীর। তোমার বংশধর থেকে 1000 প্রতি 999 জনকে বাছাই করে জাহান্নামে নিক্ষেপ করো, আর একজনে জান্নাতের দিকে পাঠাও। 1000 কয়জন? কথা বল না, কয়জন? 999 জন জাহান্নামে পাঠাও, আর একজন। এখানে কিচ্ছু বলি না, গল্প না, হাদিস থেকে কথা বলতেছি। তাহলে 1000-এ যদি 999 জন হয় জাহান্নামী আর একজন জান্নাতি, তাহলে জান্নাতের পরিমাণ বেশি না জাহান্নামীর পরিমাণ বেশি? আশা আসেনি জান্নাতে যাওয়া? প্রতি 1000 থেকে 999 যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, আর একজন যাবে জান্নাতের মধ্যে। وترى كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ওই যে মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে আরম্ভ করবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিব না, মা মেয়ের পরিচয় দিব না, যার জন্য আমার জীবন যৌবন সব কিছু বিলিয়ে দিলাম, হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দেবে না। সাজা সাসা এখন যান বাসা, কেউ খবর নিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আখি মানে ভাই, ভাই ভাইয়ের খবর নিবে না। ওয়া উম্মিহি, মা সন্তানের খবর নিবে না। ওয়া আবিহি, পিতা সন্তানের খবর নিবে না। স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ কারো খবর নিব না বিপদের সময়।
সুখের সময় অনেক বন্ধু বান্ধব পাওয়া যায়, আপনি একটু দূর সময় যদি হয়, সময়টা একটু ভালো যায় না, বন্ধু বান্ধবের কাছে দিয়ে বেরে না, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে এমন অবস্থা হবে, মানুষ যখন পাগলের মতো ছোটাছুটি করতে আরম্ভ করবে, ফেরেশতারা বলবে আল্লাহ মানুষগুলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহ বলেন না, মানুষগুলা পাগল হয় নাই, আমার জাহান্নামের দৃশ্যগুলা দেখে তারা পাগলের মতো ছোটাছুটি করতে আরম্ভ করবে। নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর হবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই বলেন? সবার মনে নাই? সবার আছে? একটা আওয়াজ দেন তো। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাল তোমার পক্ষ থেকে যারা ঘরে আছে কই না, আরে মানুষ আছে একটু যাই মাহফিল, একটু মরা মরা হলে তো ভালো লাগে না। মুসলমানের আওয়াজ হতে হবে কি বিড়ালের মতো না সিংহের মতো হতে হবে? এই জন্য প্রিয় ভাই আমার, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কিছু আপনাদেরকে নসিহত করব, উপদেশ দিব আমার জন্য, যাতে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, যদি জান্নাতে যাইতে পারি। যে আমলগুলা করলে একটু মনোযোগ সহকারে শুনুন, কারণ ওয়াজ যদি আমরা বাড়িতে না নেই কোনো ফায়দা। দাদা নাতির মতন যুক্তিবাদের ওয়াজ শুনতে গেছে দাদা নাতি, যুক্তিবাদী বলেছেন পুরুষ মানুষ হাঁটুর উপরে কাপড় উঠান যাবে, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। আমার প্রিয় ভাইয়ের আমার, অনেক সময় আমরা খেতে খামারে কাজ করতে যাই, বড় করে গোছা দিয়ে আসে না নাই, এটা সার্বক্ষণিকের জন্য আপনি দায়ী ফরজ। আপনি যদি হাঁটুর উপরে কাপড় উঠান তাহলে কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। এই জন্য আমরা যে আওয়াজ করি শুনবো, কথাগুলি শুনবো, কিছু আমল করার চেষ্টা করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবেন। এক বেদুইন বিশ্বনবীর কাছে এসে বললেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم قال أتى عربي إلى النبي صلى الله عليه وسلم دلني على عمل إذا عملته دخل الجنة। আল্লাহ নবীর কাছে এসে বলেন এক বেদুইন, বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কিছু উপদেশ দেন, এমন করেন, এমন কিছু নসিহত করেন যে উপদেশগুলা গ্রহণ করলে আমি সহজে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। কথা কি বুঝেন? বেদুইন নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কিছু উপদেশ দেন যে উপদেশগুলা দিলে আমি অতি সহজে জান্নাতে যাইতে পারবো। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নেই? আল্লাহ নবীর কাছে এসে যখন বেদুইন লোকটি যখন আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে কাজগুলা করলে আমি জান্নাতে যাইতে পারবো ওই কাজের কথা আমাকে আপনি উপদেশ দেন। আল্লাহ নবী বিশ্বনবী প্রথম বললেন, ফাকালা তা'বুদুল্লাহ, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে আল্লাহ তাআলার গোলামি করবে। আল্লাহ কি করবে? আল্লাহ এক নম্বর আল্লাহ গোলামি করবেন। আল্লাহ গোলামি করার কোরআনে আছে না নাই? জবাব আছে না নাই? তাহলে আল্লাহ নবী এক নম্বর উপদেশ দিলেন, সেটা হচ্ছে তা'বুদুল্লাহ, এক নম্বরে তোমার রবের গোলামি করবে। দুই নম্বরে ওয়ালা তুশরিক বিহি শাইআন,
দুই নম্বরে কারো সাথে শিরক করা যাবে যাবে আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু যারা শিরক করবে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না। আল্লাহ নবী বলেন, আমার কাছে হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে। বলেন না সুবহানাল্লাহ। এটা ঠান্ডা আছে, সিদ্ধ কম, জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য কি সংবাদ? সুসংবাদ। উম্মতের সুসংবাদ যদি হয়, নবী খুশি না বেজার হয়? কেমন নবী? এই মাত্র জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমি সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ নবী বলেন, কি সুসংবাদ? বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়ার জমিনে শিরক ব্যতীত মৃত্যুবরণ করবে তারা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল, আমার উম্মত যদি জিনা করে অথবা চুরি করে, তারপরে কি আমার উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এই বার্তা দিয়ে আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। যদি আপনার উম্মত জিনা করে, চুরি করে, যদি তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে, যদি সে শিরক না করে, যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। শিরক করা যাবে? তাহলে দুই নম্বরে আল্লাহ নবী উপদেশ দিলেন, ওয়ালা তুশরিক বিহি শাইআ, কখনো তোমার রবের সাথে শরীক করিও না। হযরত লুকমান একজন ব্যক্তি ছিলেন, রাখাল ব্যক্তি, দেখতেও তেমন সুন্দর নয়, গায়ের রং কালো, ঠোঁটগুলা মোটা, নাকটা বোসা, চুলগুলা কোঁকড়ানো, দেখার কোনো সাইজ নাই, দেখতে এলোমেলো। কিন্তু আল্লাহ তাআলা এই লোকটাকে এত পছন্দ করেছেন, দুই ব্যক্তিকে, একটা হযরত বেলাল সুন্নাল্লাহ কালাম, কিন্তু আল্লাহর কাছে ছিলেন অনেক বালা, ঠিক কিনা? আল্লাহ তো চেহারা চায় না, আল্লাহ সুন্দর চায় না, আল্লাহ চায় তার বান্দার আমল। উতবা হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা, নয়নের মণি, লা তুশরিক বিহি শাইআ, লা তুশরিক বিহি শাইআ, কখনো তোমার রবের কাছে সাথে শিরক করিও না। এই কথাটা আল্লাহ পছন্দ হয়েছে, এই জন্য এই লুকমানের কথাটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শিরক করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা কখনো শিরক মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যদি আমরা অন্যায় করে ফেলি, গুনাহ করে ফেলি, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তবে শিরক ছাড়া আমি যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা তাকে কি করে দেই? ক্ষমা করে দেই। তারপরে আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন
الذين من أنصار ذكر الله أكبر আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদার 72 নম্বর আয়াত ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যারা শিরক করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবে বলেন নাউজুবিল্লাহ যারা শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার আলাইহিল জান্নাহ তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত কি করে দিবেন হারাম করে দিবেন নাউজুবিল্লাহ আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয় আমাদের কি ক্ষমতা আছে জান্নাতে যাওয়া তাহলে প্রাণের ভাইরা আমার 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন কখনো শিরক করা যাবে না যদি শিরক ব্যতীত যদি মানুষ গুনাহ করে আল্লাহর কাছে যদি খালেস তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে তার জীবনের तमाम গুনাহগুলি maaf করে তাকে জান্নাতি বানায়া দেয় সুবহানাল্লাহ এই ভাইরা আমার তারপরে 3 নাম্বার মনে আছে ওই যে নবীজি উপদেশ দিয়েছেন বেদুইনকে 3 নাম্বার হচ্ছে ওয়াতাকিমুস সালাতাল মাকতুবা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে কত যেগুলো কত আমরা কত পড়ি এই নামাজে রাত শীতকালে ফজর নামাজ ইমামতি করতে কোন বাড়িতে সকাল 4 ওয়াক্ত নামাজ মোটামুটি মুসল্লি আলহামদুলিল্লাহ কিন্তু ফজরের সময় মুসল্লির সংখ্যা কম না বেশি খুবই কম এই জন্য আল্লাহ নবী উপদেশ দিলেন ওয়াতাকিমুস সালাতাল মাকতুবা সঠিকভাবে যথারীতিভাবে সময় মতো নামাজ আদায় করবে এই জন্য আমরা কারণ নামাজ কেন আদায় করব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নিবে আওয়াজ করে বলে কিসের হিসাব বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে সর্বপ্রথম যে হিসাবটা গ্রহণ করবেন সেটা হচ্ছে তোমার নামাজ তোমার জীবনে কি নামাজ ছিল কিনা যারা নামাজ পড়ে নাই তারা তো আটকে যাব ওই সময় কোনো পিসাব বাবা বাঁচাবে না কোন নেতা খেতা বাঁচাবে না আল্লাহ তাআলা বলেন কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলার কাছে একজন একজন করে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কয়জন আল্লাহর কাছে পুঙ্খানুরূপ হিসাব দিতে হবে আল্লাহ যদি হিসাব নেয় কোন বান্দা জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে না এই জন্য আল্লাহ নবী বিশ্বই বলতেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা আল্লাহ আমাকে তোমার কিয়ামতের ময়দানে হিসাবটা সহজ করে দিও বিশ্ব নবী যদি এই কথা বলতে পারে আমাদের অবস্থা কি হবে এই জন্য প্রিয় ভাই আমার সর্বপ্রথম যে নামাজ হিসাব নেওয়া হবে এই নামাজ পড়া দরকার আছে না ভাই বলেন যুবক বলেন যুবক ভাইরা বলেন এই নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো গতি নাই ইবনে কাব হাদিসটা দিয়ে ফতোয়া দিবেন যারা আশিক রাসূল দাড়ি নাই দাড়ি না রাখে বড় বড় মুছ রাখে তারা বলে আশিক রাসূল এরকম লোক আছে না নাই আশিক রাসূল আশিক রাসূল মুখের মধ্যে দাড়ির গোষ্ঠীও নাই ক্লিন শেভ মুছ বড় বড় কারণ নাকি আশিক রাসূল নামাজ দেওয়ার তো নাই নামাজ বুঝার খবর নাই গোসল করে না বাড়িতে গন্ধ আসে এরা বলে আশিক রাসূল নাউজুবিল্লাহ আশিক রাসূল একটা ফতোয়া দেই রুবাইয়া ইবনে কাব সাহাবীর নাম কি বলেন সাহাবীর নাম মুখে দেয়া না যারা সেলিব্রিটি বড় বড় নায়ক নায়িকা যারা মেসি কিতা রোনালদো এত নাম মনে থাকে কিন্তু সাহাবীর নাম মনে থাকে না সাহাবীর নাম রুবাইয়া ইবনে কাব রুবাইয়া ইবনে কাব
কুনতু আবিতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতুহু বিবুজুহি ওয়া হাজাতিহি। রুবাই ইবনে কাব বর্ণনা করেন, আমি বিশ্বনবীর সাথে রাত্রি যাপন করলাম বিশ্বনবীর সাথে। সকাল যখন গভীর রজনী আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হলেন। আমরা তো ঘুমাইতে ঘুমাইতে 7টা বাজে। আল্লাহ নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তারপর একদিনও তাহাজ্জুদ কায়দা হয় নাই। তাহাজ্জুদ নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত হয়েছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওনার খাদেম ছিলেন রুবাই ইবনে কাব। ওয়া হাজাতিহি আতাইতুহু বিবুজুহি ওয়া হাজাতিহি। নবী যখন ওযুর প্রয়োজন হলো, ওযু করার জন্য প্রস্তুতি নিলেন, রুবাই ইবনে কাব ওযুর পানিটা আগাই দিলেন। বিশ্বনবীকে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে ওযুর পানি আগাই দিলেন। আল্লাহ নবী ওযু করতেছেন, এমন টাইমে আল্লাহ নবী বললেন, হে রুবাই ইবনে কাব, তোমার একটা সুযোগ আছে, তুমি আমার কাছে কিছু চাও। আমার কাছে কিছু চাও। আমরা কি চাইতাম? 10 তলা বাড়ি, 10 তলা বাড়ি, শুধু সম্পদ চাইতাম। এরকম যদি চান্স পাইতাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে কয় যে আপনার কি লাগবে, আপনাকে এই মুহূর্তে আমার কাছে যা চান তাই দেব, আমরা চাইতাম কি? সম্পদ। এক রাজা 3 জন দাসী। কয়জন? 3 জন দাসী। আজকের দিনে একটা সুযোগ, কি আজকের দিন তোমরা যে যা চাইবা আজকে আমি দেব, এবং যে যে জিনিসটা ধরবা ওইটা তার। কেউ যায় ধরে টাকার বাক্স, কেউ ধরে রাখা রাজার যেখানে স্বর্ণের বাক্স। কিন্তু একটা কালো বান্দি ছিলেন, ওই বান্দিটা রাজা মশাই হাতে ধরে আছেন। রাজা হাতে ধরে আছেন। রাজা কয়, এক একজনে কেউ দিল টাকার বাক্স, কেউ দিল স্বর্ণের বাক্স, তুমি ধরে রাখছো আমারে। রাজা মশাই আপনি বোঝেন নাই আমার। এরা যা ধরছে এই স্বর্ণের মালিককে। কথা স্বর্ণের মালিককে? রাজা। টাকার মালিককে? আমি তো মেন্ডারে ধরে রয়েছি। রাজা আমার হলে সব সম্পদ আমার হয়ে যাবে, এই জন্য আমি রাজা বসে হাত ধরে আছি। চাওয়ার মতো চাইতে জানলে অবশ্য আল্লাহ পাক দেয়। রুবাই ইবনে কাব, আল্লাহ নবী যখন বললেন, হে আমার সাহাবী, এই মুহূর্তে তুমি আমার কাছে চাও। সালনি, তুমি আমার কাছে কি করো? চাও। কত বুদ্ধিমতী ছিলেন, কত হিকমতওয়ালা ছিলেন সাহাবী। দুনিয়ার কোন লোভ লালসা করে নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইকা। সাহাবী বললেন, নবীর কাছে দুনিয়ার কোন সম্পদের লোভ লালসা করে নাই। নবীজির কাছে বললেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ। ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, আমি চাই জান্নাতে আপনার পাশাপাশি থাকবো। বলো সুবহানাল্লাহ। জান্নাতে কি আপনার পাশাপাশি থাকতে চাই। নবীজি বললেন, আও গায়রা যালিক, শুধু এইটা? আও গায়রা যালিক, শুধু এইটা আমার কাছে চাইছো? বলতে, ইয়া রাসূলুল্লাহ, আর কি চাবো? আমি আপনাকে অনেক ভালোবাসি, মনে প্রাণে আপনার জন্য আমি সব ত্যাগ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে দুনিয়া যেমন খাবেন, জান্নাতে আপনার পাশাপাশি থাকতে পারে। সুবহানাল্লাহ। তাই নবীজির সাথে থাকলে নামাজ পড়া লাগবে কিনা? হ্যাঁ, তাইলে নবীজি বেদুইনকে বললেন, ওয়া তাকরিমুস সালাতাল মাকতুবা, নামাজ সময় মতো আদায় করতে হবে। নবীজি যখন বললেন, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, আলাইকা বিকাসরাতিস সুজুদ, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি যথারীতিভাবে নামাজ পড়বে। ফাইন্নী আলা কাসরাতি বিসসুজুদ,
কারণ তোমরা বেশি বেশি নামাজ পড়ে আমি নবীকে এই কাজটা করা সহজ করে দিবে, যা হাসরের ময়দানে আমি সুপারিশ করে তোমাকে আমার সাথে জান্নাতে রাখতে পারি। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে বলেন কত আদি যাকাতুল মাফরুদা। কয়টা গেছে মানে তিনটা গেছে। কয়টা? এই যে মুরব্বী কয়টা গেছে? তিনটা। মনে রাখেন, আর বেশি ওয়াজ দরকার নাই। তিনটা গেছে। এই নাম 4 নম্বরে কত আদি যাকাতুল মাফরুদা। 4 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী বললেন সঠিক তোমার উপরে যদি যাকাত ফরজ হয় সঠিকভাবে যাকাতরা প্রদান করিও। যাকাত ফরজ না বাবা? আওয়াজ করেন। ফরজ। আমরা যাকাত দেই ভাইসা, যাকাত কিন্তু সঠিকভাবে আমরা দেই না। যদি আগে 10 লাখ 1 লাখ টাকা যাকাতের কাপড় আইনে এলান করে অমুক সাবে যাকাতের পণ্য দিবে, সিরিয়াল ধরে সব একবারে যাকাতের আলাদা কাপড় পাওয়া যায়, ঠিক না? মার্কেটে যাকাতের কাপড় পাওয়া যায়, যে কাপড় দিলে 1 সপ্তাহ ব্যবহার করতে পারে না। পাতলা সুতা নেই। এই যাকাত দেওয়ার জন্য বলছে আল্লাহ সারা বাংলাদেশের মানুষ যদি সঠিকভাবে যদি যাকাত প্রদান করে তাহলে সারা বাংলাদেশে যাকাতের টাকা হবে 40,000 কোটি টাকা। কত? 40,000 কোটি টাকা যদি যাকাত ফান্ডে জমা হয়, মনে করেন কুমিল্লা দিল 1,000 কোটি টাকা। কুমিল্লা 1,000 কোটি টাকা দিলে গরিব বাড়বো না কমবো? আমরা যাকাতের কাপড় দেই, একটা লুঙ্গি, ও একটা শাড়ি, এই মশারি, শাড়ি না এটা কি মশারি, এটা বলে যাকাত। যাকাত দেই দাও, আরো বেশি দেই। তোমার বেশি দিতে কইছে আল্লাহ? আল্লাহকে বেশি দিতে কইছে? আল্লাহ যে পরিমাণ দেওয়ার প্রয়োজন ওই পরিমাণ তুমি যাকাত দাও, বেশি দেওয়ার জন্য বলে নাই। নামাজ 4 ওয়াক্ত, তুমি পড়ো 5 ওয়াক্ত, এটা কি আল্লাহ কইছে? আল্লাহ বিধান আছে না নাই? আল্লাহ বিধান আছে। আল্লাহ নামাজ বিধান আসে। আল্লাহ যেটা বলছে, যেটা তুমি হিসাব করে তুই যাকাতটা দিয়ে দাও। আমরা যাকাত দেই না, মানে অনুমান করে দিয়ে যাকাত আছে আরো বেশি দিয়ে দিছি না, আল্লাহ বেশিটা নিতে চায় না। আল্লাহ যেটা প্রাপ্য আপনি ওইটা যাকাত দিয়ে দিবেন হিসাব করে। যাকাত ফরজ না লাগবে? যাকাত দেওয়া লাগবে কিনা? লাগবে। 5 নম্বরে ওয়াতাসুমু রমাদান। 5 নম্বরে সেটা হচ্ছে 1 বছর পরে রমজান আসে না নাই? সামনে রমজান আসতেছে, অনেকের গ্যাস্ট্রিক আস্তে আস্তে দেখা দিতেছে, রমজান রোজা রাখতে পারো না। ডাক্তারের সকালবেলা বলে সকালবেলা তুমি যাদের ডায়াবেটিস শহরের মধ্যে দেখা যায় নামাজের কাছেও নাই, মসজিদের কাছেও নাই, ডায়াবেটিসের জন্য দৌড়াদৌড়ি করে আসে না নাই? কেমন কপাল পড়া তুমি! তুমি ডাক্তারের কথা শুনলা, ডাক্তারের কথা মানলা, কিন্তু আল্লাহ কথা মজুদ করে মসজিদে সাইব কার কাছে কথা কার কাছে চাইব? রামদাস সাই কার কাছে? ইমান আছে না গেছে? ইমান গেছে ডাক্তারের উপরে। হ্যাঁ ইমান ডাক্তারের কাছে চাওয়া যাবে না, চাইব কার কাছে? আমরা প্রতিদিন নামাজের মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইবাদত গোলামি করি, আল্লাহ সাহায্য প্রার্থনা করি আল্লাহর কাছে, আবার মাজারের কাছেও চাই, মসজিদের কাছেও চাই। ইমান থাকবে না? ইমান থাকবে? চাইতে হবে একজন। কার কাছে বলেন? একজনের কাছে চাইতে হবে, আর কারো কাছে চাওয়া যাবে না। যারা মাজারে গিয়ে চায়, হায় হায়, আমি স্বয়ং চক্ষু দেখেছি চট্টগ্রাম বাইজিদ বোস্তামি মাজার আছে না, ওই মাজারের মধ্যে গাছের মধ্যে লাল সুতা ফাঁসাইতে ফাঁসাইতে পুরা গাছটার লাল দেখা যায় শুধু।
আমি ভাই এত সুইটা কেন? হুজুর আপনি জানেন না, নতুন আইসি। আমি নতুন আইসি। নতুন? হ্যাঁ হ্যাঁ। নতুন আইসি জানেন না? হুজুর এই গাছের মধ্যে যদি কেউ নিয়ত কইরা লাল সুতা বাঁধে তাহলে আল্লাহ তার নিয়ত পুরা করে দেয়। কন্যা নাউজুবিল্লাহ। এত আসতে। আচ্ছা বলেন তো, গাছের ক্ষমতা আছে তার মনে আশা পুরা করা? কেউ ট্রেনে ব্যর্থ, ওই গাছের মধ্যে লাল সুতা বাঁধলে ট্রেন সফল হয়ে যাবে। কারো সন্তান নাই, কেউ যদি সন্তানের কথা ভেবে যদি গাছের মধ্যে লাল সুতা পেঁচায় তাহলে তার সন্তান হবে নাউজুবিল্লাহ। তাই তুমি কার কাছে চাইলা? তুমি প্রতিদিন নামাজের মধ্যে বললা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই গোলামি করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এখন আপনি মাজারে গিয়া গাছের কাছে সাহায্য চাইলে আপনার ঈমান আছে না গেছে? হ্যাঁ বেশাব, ঈমান এত সোজা জিনিস না। যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, যাররা পরিমাণ, সেই ব্যক্তিটি আল্লাহ জান্নাতে যাবে। ঈমান যদি না থাকে এর চেয়ে পোড়া কবইল্লা আর কেউ হবে না। এর জন্য সবচেয়ে ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কি? বলে কি? ঈমান। ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ না করে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শুরুতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া আরেকজন মাবুদ বানাইলাম গাছের। আবার কেউ একটা মাজার আছে নি যদি, এই মাজারে আমি আসল নামাজ পড়তে গেছি, যাওয়ার পরে দেখলাম দুইটা লোক, খুবগুলো অনেক লাল, উনি এইভাবে সচককে এইভাবে দৌড়লে হাত সামনে রাখা এই মাজারটার সামনে হারে কান্না কান্না করে বাবার কাছে চাইছে। তা আমি কইলাম ভাই যে কান্দাটা কাঁদছে কবরবাসীর কাছে, উনি তো মৃত, উনি আপনাকে কিছু দেওয়ার ক্ষমতা নাই। যে দেওয়ার ক্ষমতা তার কাছে তো আপনি চাইলেন না। আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে আপনি চাইতেন, আল্লাহ কত খুশি হইতো। আল্লাহ কত খুশি হইয়া আপনার মনের বাসনা পুরা করে দিত। আপনি তো চাইলেন, কার কাছে চাইলেন? একবার চোখ লাল করে উঠছে, হুজুর আপনি জানেন না এটার ভিতরে কি আছে? আমি তো আছে ভিতরে হাড্ডি আর মাড়ি। দেখছেন ঈমান? দেখছেন ঈমান না মুসলমান ঈমান? এই ঈমান নিয়ে গেলে কি পার হওয়া যাবে? হ্যাঁ এই জন্য প্রিয় ভাই আমার, আমরা প্রতিদিন আমার মালিকের কাছে যা চাইব যেন আমাদের ঈমানটা যেন পরিশুদ্ধ থাকে, আমাদের ঈমানটা যেন বিকৃত না হয়ে যায়। যদি বেঈমান হয়ে যদি দুনিয়ার থেকে মারা যায় তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। তাহলে আমি যে 5টা বিষয় আলোচনা করেছিলাম, কয়টা? এটা কি আমরা করবো ইনশাল্লাহ? কারণ নবীজি কথা কি মিথ্যা আসেনি? নবীজি বলেছেন বেদুইনকে এই 5টা জিনিস কাজ করবা। 1 নম্বর হচ্ছে কি? তা'বুদুল্লাহ, আল্লাহর গোলামি করা। 2 নম্বর হচ্ছে ওয়ালা তুশরিক বিহি শাইআ, শিরক মুক্ত আল্লাহর গোলামি করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়া তাকিমুস সালাহ, নামাজ যথারীতি আদায় করতে হবে। 4 নম্বরে ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, যাকাত সঠিকভাবে আদায় করতে হবে। 5 নম্বরে ওয়া তাসুম রমাদান। ওই বেদুইন লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 5টা জিনিস উপদেশ আমাকে দিয়েছেন, ফালাম্মা ওয়াল্লাহ, আল্লাহর কসম করে আমি বলি, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আনকুসু মিনহু, আপনি যা বলছেন এর চেয়ে কম করব না, বেশিও করব না। যা যেভাবে আপনি আমাকে উপদেশ দিয়েছেন ঠিক ওইভাবে আমি আমল করব। নবী বললেন মান সাররাহু আইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ। এরকম সাহাবীদেরকে নিয়ে নবীজি তাদেরকে দাস দিতেছেন। এমন টাইমে বেদুইনরা যাচ্ছে, বলতেছে
মান সাল্লা ইয়ানজুরু ইলা আহলিল জান্নাহ। হে সাহাবীরা, তোমরা কি এই মুহূর্তে কোনো জান্নাতি দেখতে চাও? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। ফালইয়ানজুরু ইলা হাযা, এই বেদুইনের ব্যক্তির দিকে তাকাও। বলে সুবহানাল্লাহ, এই লোকটা কি জান্নাতি। তাহলে এই 5টা কাজ আমরা সহজ না কঠিন? এই 5টা কাজ যে ব্যক্তি নবীজি আদেশ মতে যে কাজটি করবে, 5টা কাজ, আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়া অতি সহজ করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই 5টা কাজ করে আমরা কবরে যাইতে পারি, সকল আমিন। আমি আপনাদের তালতলা এখানে যারা আছে আমার সামনে, কেউ আমার নানা, কেউ আমার মামা, কেউ আমার ভাই। আমি